শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এসএলএসটির কিছু কথা। তো এসএলএসটি এক্সাম তো সামনেই, সম্ভবত পুজোর আগেই পরীক্ষা হওয়ার কথা এবং হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই, 40 দিনেরও কিন্তু কম সময় রয়েছে। কিন্তু এই মুহূর্তে এসে অনেকেই আছো যাদের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, কিন্তু অনেকেই আছো যাদের হয়তো কমপ্লিট হয়ে গেছে। তো তাদের তো খুবই ভালো কথা, কিন্তু যাদের কমপ্লিট হয়নি তারা এখন কি করবে বা তাদের এখন কি করণীয়, তো সেই নিয়ে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব। তো 1 নম্বর হচ্ছে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ভালো করে মন দিয়ে পড়তে হবে। ঘাবড়িয়ে গেলেই কিন্তু তোমার কোনো পড়া মনে থাকবে না। তাই কার সিলেবাস কমপ্লিট হয়ে গেল, কার কি হলো না হলো, তোমার এত ভাবনার দরকারই নেই। তুমি শুধু এটা মানবে বা এটা ভাববে যে আমাকে পড়তে হবে ভালো করে, এবং যেটুকু না পড়বো সেটুকু যেন আমি মনে রাখতে পারি। তো 1 নম্বর এটা। দ্বিতীয়ত হচ্ছে তুমি 1000টা বই ঘাঁটবে না, যে কোনো একটা বই পড়বে। হ্যাঁ জানি 1000টা বই পড়লে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়, ভালো করে এক্সাম দিতে পারবে, ঠিক আছে সব মানলাম। কিন্তু এখন তো যেহেতু বেশি সময় নেই, সেহেতু তোমরা কি করবে, যেটা পড়বে একটা বই পড়বে, যাতে তোমরা পুরো বইটা কমপ্লিট করে নিতে পারো এই কটা দিনের মধ্যে, এবং কমপ্লিট করে তোমরা যেন পরীক্ষা দিতে যাও এবং কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি বইটা কমপ্লিট করে এসেছি, এবার সবটাই আমার পড়ার উপর ডিপেন্ড করবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তৃতীয়ত হচ্ছে একটা টু ডু লিস্ট করে নেবে, যে তোমরা কখন কোন সময়ে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবে, কোন বিষয়টা নিয়ে পড়বে, কখন কি করবে না করবে। টু ডু লিস্টটা কিন্তু একটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো টু ডু লিস্ট করে নিতে পারো তোমরা। তারপর চতুর্থ হচ্ছে তোমরা কিন্তু মানে ফোন আমাদের হাতে সবসময় থাকে, ফোনের ব্যবহারটা একটু কমাতে হবে। কারণ ফোন থাকলেই ধরো একের পর এক নোটিফিকেশান আসবে, তাহলে পড়ার কিন্তু ব্যাঘাত ঘটবে। তাই ফোন থেকে আপাতত এই কিছুটা দিন তোমরা কিন্তু বিরত থাকবে। পঞ্চমত তোমরা কি করতে পারো, তোমরা যেগুলো আগে মানে তোমাদের মনে হবে এগুলো এই সাবজেক্টগুলো সহজ, বা এই অধ্যায়গুলো এই পার্টগুলো সহজ লাগছে, তোমরা সেগুলো আগে শুরু করবে, সেগুলো আগে পড়তে থাকবে, ভালো করে মন দিয়ে পড়তে থাকবে। দেখবে তোমাদের অনেক তাড়াতাড়ি সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে ষষ্ঠতম হচ্ছে তোমরা কি করবে, যে বিষয়গুলো ধরো কঠিন রয়েছে সেগুলো কিন্তু না মানে একটা সময় করে পড়তে হবে তোমাদেরকে। যেমন ধরো সকালবেলার দিকে একটু কঠিন সাবজেক্টটা পড়তে যাবে না, সকালবেলা একটু সহজটা পড়ে তারপর সকালবেলা ব্রেক টাইম যখন তোমরা খাওয়া দাওয়া করবে, ব্রেকফাস্ট করবে, তারপর কিন্তু ব্রেকফাস্টের পর কিন্তু তোমরা ওই কঠিন বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবে। সপ্তমত হচ্ছে তোমরা কিন্তু যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তারা কিন্তু মক টেস্ট এখন দিতে যাবে না, কারণ মক টেস্ট দিলে যখন কিছু পারবে না তখন কিন্তু নিজেরাই হতাশ হয়ে পড়বে। তাই আগে নিজেদের সিলেবাস কমপ্লিট করো, তারপর মক টেস্ট দেবে। তারপর হচ্ছে অষ্টমত হচ্ছে তোমরা বারবার প্র্যাকটিস করে বারবার রিভাইজ দেবে, বারবার সমস্ত কিছুটা পড়বে। যখন দেখবে যে নিজেদেরকে প্রশ্ন করবে যে হ্যাঁ আমি কি এটা পারলাম, যখন দেখবে যে হ্যাঁ পেরে গেছো, তখন তোমরা অন্য বিষয়ে যাবে। এরকম করে কিন্তু পড়তে থাকবে, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নবমতম হলো তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করবে, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করলে তোমাদেরই বরং ভালো হবে। তোমরা কিন্তু আইডিয়া পাবে যে কোন বিষয় থেকে বা কোন অধ্যায় থেকে তোমাদের কোশ্চেনগুলো বেশি বেশি করে এসেছে, সেই বিষয়গুলো তোমরা ভালো করে মানে পড়তে পারবে। দশমতম হচ্ছে তোমাদের কিন্তু প্রচুর পড়তে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আর তোমরা জানোই পরিশ্রমই কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি। তাই পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। যতক্ষণ তোমাদের মন চাইবে, যতক্ষণ না তুমি দুর্বল হয়ে পড়ছো বা মানে ক্লান্ত হয়ে পড়ছো, ততক্ষণ তোমরা কিন্তু পড়াশোনা চালিয়েই যাবে। তার সাথে সাথে কিন্তু তোমাদের ঠিক মতন একটু হলেও ঘুমোতে হবে, খাবার দাবার ঠিক মতন খেতে হবে, না হলে কিন্তু এনার্জি পাবে না। তাই বলছি খাবার দাবার খেয়ে ভালো মতন ঘুমিয়ে যেটুকু সময় পাবে ফোন না দেখে তোমরা সেই সময়টাকে কাজে লাগাবে, ভালো করে পড়াশোনা করবে। জানবে হচ্ছে পরিশ্রমই কিন্তু সাফল্যের মূল চাবিকাঠি। তো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তাই যেটুকু সময় আছে পড়তে থাকো, আর সবাই কিন্তু ভালো করে পরীক্ষা দিও। টাটা আজকেকার মতন।